এই টিউটোরিয়ালে আমরা টেবিল জয়েন করার আরও কিছু কোয়েরি দেখব। তো তার জন্য আমি একটি কোয়েরি লিখি, সিলেক্ট কাস্টমার্স নেম আইটেমস নেম ফ্রম কাস্টমার্স আইটেমস কাস্টমার্স ডট আইডি ইকুয়াল আইটেমস ডট সেলার আইডি। এটা যদি রান করি, দেখেন এখানে যে রেজাল্ট আসছে এরকম একটা রেজাল্ট আসবে। এখন যদি আমরা এটা চেঞ্জ করে দিই, তো এখানে দেখেন এটা হলো আমাদের টেবিলের নাম। তো এটা যদি অনেক বড় হয় বা এটা যদি আমরা কাস্টম দিতে চাই, এখানে ধরেন এখানে আমাদের টেবিল ঠিকই আছে কাস্টমার্স, কিন্তু এখানে আমরা এটাকে ছোট করে ধরেন সি দিলাম এবং এখানে ছোট করে এটাকে আই দিলাম, এটা সিলেক্ট করবে কাস্টমার। তো এখন এরকম করে আমরা কীভাবে দিতে পারি যে এইখানে এই নামটা ছোট করে আই দিলাম এবং সি দিলাম, এটা এইখানে আমরা ধরে নিতে পারি। আমরা যেরকম কাস্টম এখানে টেম্পোরারি কলাম তৈরি করেছিলাম যে এস দিয়ে, তো এখানেও আমরা ঠিক সেরকম করতে পারি, ফ্রম কাস্টমার্স এস সি। তো এখন এই কাস্টমার্স যেই টেবিলের যে নামটা আছে এটা আমরা সি নাম হিসাবে নিলাম, সেই জন্য এখানে আমরা এটা ইউজ করতে পারতেছি সি ডট নেম, অর্থাৎ এই কাস্টমার টেবিলের নামটা সিলেক্ট করবে। আবার এইখানে আমরা আইটেমসকে নিতে পারি এস আই। তো এখন আইটেমস টেবিলটা আই হিসাবে এখানে কাজ করবে, এখানে আই ডট নেম এরকম দিলাম। তো এখানেও আমরা সি দিব এবং এখানেও আই দিব। তো এখন যদি এটা রান করি দেখবেন সেম আসবে, দেখেন আগের মতোই আসতেছে। তো এইভাবে আমরা এটার কাস্টম নেম দিতে পারি। এখানে যে আমাদের টেবিল আছে এটার কাস্টম নেম আমরা টেম্পোরারি একটা নেম দিয়ে সেটা দিয়ে আমরা এখানে কোয়েরি করতে পারি। তো এখন আরেকটা দেখি কোয়েরি, সিলেক্ট কাস্টমার্স নেম আইটেমস নেম ফ্রম কাস্টমার্স লেফট আউটার জয়েন items on customers id seller id। তো এইখানে আমরা কোয়েরিটা এভাবে লিখলাম যে সিলেক্ট কাস্টমার্স ডট নেম, কাস্টমারের নাম সিলেক্ট করবে এবং আইটেমস ডট নেম আইটেম টেবিল থেকে নামগুলো সিলেক্ট করবে ফ্রম, এখানে শুধু আমরা এখানে দিলাম কাস্টমার্স। তো প্রথম দিলাম কাস্টমার্স, কাস্টমার থেকে নাম সিলেক্ট করবে। এখানে একটা নতুন কিওয়ার্ড ইউজ করলাম লেফট আউটার জয়েন, অর্থাৎ আবার এখানে দিলাম আইটেমস। তো এখানে এটা বলে দিলাম যে প্রথমে কাস্টমার টেবিল থেকে নামটা সিলেক্ট করবে, এই যে এখানে দেখেন নাম সিলেক্ট করতেছে। তো তারপরে এটা লেফট আউটার জয়েন এটা থাকবে, এটার সাথে এই লেফট যেটা আছে আমার কাস্টমার টেবিলের নাম, এটার সাথে সে জয়েন করবে এই আইটেম টেবিলের যেটা আমরা এখানে সিলেক্ট করলাম নাম, এটা সে এখানে জয়েন করবে অন কাস্টমার্স আইডি ইকুয়াল সেলার আইডি। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম যে কাস্টমার আইডি সমান হবে সেলার আইডি। তো এইখানে এই লেফট আউটার জয়েনের কাজ হলো, তো এখানে দেখেন প্রথম আমার ছিল কি কাস্টমার নেম। তো এইখানে ধরেন এই যে এটা হলো কাস্টমার টেবিলের নেম যে কলাম আছে সেটার ভ্যালুটা, এখানে ধরেন 100 এরকম ভ্যালু আছে। তো এখন এখানে যদি 100 থাকে এবং আমার এই আইটেমস ডট নেম এই কলামের ভিতরে ধরেন আছে 50টা ভ্যালু। তো এখন আমি যখন এটা রান করলাম কোয়েরিটা, তো এখানে টোটাল কিন্তু 100টা দেখাবে ভ্যালু, কারণ এটা এই লেফট যেটা আছে সেটার সাথে অ্যাড করতেছে, রাইট যেটা আছে এটার সাথে কম্পেয়ার করতেছে। তার মানে এইখানে আমার কিন্তু আছে 50টা, তাহলে 100টা দেখাবে কি করে? তো পরের যেগুলো থাকবে সেগুলো নাল আসবে। তো এইখানে দেখেন যে আমরা যদি নিচে যাই, দেখেন এগুলো নাল, কিন্তু এখানে কিন্তু ডাটা দেখাইতেছে, কারণ এইখানে আমরা লেফট আউটার জয়েন ইউজ করছি, অর্থাৎ এটার সাথে এটা জয়েন করতেছি, এটা লেফটে আছে এবং এটার সাথে কম্পেয়ার করে এটা জয়েন করতেছি, এই কাস্টমার টেবিলের সাথে আইটেম এটা জয়েন করতেছি। তো সেই জন্য তো এখানে যদি আমরা রাইট ইউজ করি তাহলে আমাদের এটার সাথে কম্পেয়ার করবে এটা। তো তখন আমাদের আরও এখানে ভ্যালুগুলো কমে যাবে, কারণ তখন এখানে নাল থাকবে না কোনো, কারণ এটার সাথে এটার ভিতরে আছে 50টা, এটার ভিতরে আছে 100। তো যখন 50 পর্যন্ত আসবে এটা তখন সে স্টপ হয়ে যাবে, কারণ এটাতে আছে 50টা। আর তাছাড়া এটার সাথেই আমরা এটা কম্পেয়ার করছি এখানে। তো দেখেন এটা যদি রান করি, এখন দেখেন এখানে কিন্তু এখন আর কোনো নাল ভ্যালু নাই। তো এখানে খেয়াল করেন এখানে আছে রেকর্ড 100। তো আমি যদি এইখানে লেফট দেই, দেখেন এইখানে দেখাইতেছে 143টা, অর্থাৎ এখানে আমার যেগুলো নাল আছে সেগুলো দেখাইতেছে, যেগুলো আমার ফাঁকা আছে সেগুলো দেখাইতেছে।